নমস্কার। শুধুই যাত্রাবধী দর্শকবৃন্দকে, বড়ুয়া থানার প্রশাসন, পূজা কমিটির সকল সভ্যগণকে ছাটিতরা মা রক্ষা কালী অপেরার পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের সাদর অভিনন্দন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যাত্রায় লোকশিক্ষা হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, রাজহংসের ন্যায় আপনারা খারাপ দিকটা বর্জন করে ভালো দিকটা গ্রহণ করবেন। এবার আমরা শুরু করছি বর্তমান যুগ উপযোগী সামাজিক যাত্রাপালা, হে আমার দূরভাগা দেশ। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনা ডাক্তার বিধানচন্দ্র পাল, সম্পাদনা নরেশ কর, দল ম্যানেজার রতন রজক, ব্যবস্থাপনা সুকুমার সাহা তন্ময় কর, দল পরিচালনা সুজিত বিদ্যার, আলো ধ্বনি তরুণ লাইট পালমাই, রূপসজ্জা যন্ত্র সঙ্গীত মাধবী সরকার, কান্দির দোহালিয়া বাইপাস, আবহ সঙ্গীত উজ্জ্বল পাল, পরিবেশনায় ছাটিতরা মা রক্ষা কালী অপেরা। শুরু হচ্ছে সামাজিক যাত্রাপালা। স্বাধীনতা আজ নিলামে হয়েছে, সততার কোনো নাই কলেশ, ভারত মাতা অঝরে কাঁদছে। রত্নাকর আইছে আমাকে ফোন করে বলল আখি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে তাহলে আখিকে হাসপাতালে না নিয়ে কি এখানে আনলো কেন? হাসপাতালের চেয়ে আমার এই পাতাল ঘরটা আপনার মেয়ের জন্য অনেক নিরাপদ মাস্টার মশাই। তাই তো আপনার মেয়েকে আমি এখানে নিয়ে এলাম। হ্যাঁ, আমার মেয়ে কি হয়েছে রত্নাকর বাবু? কিচ্ছু হয়নি মাস্টার মশাই। শুধুমাত্র আপনার এই গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবো বলে আপনার মেয়েকে আমি এখানে তুলে এনেছি। কোথায় আমার মেয়ে? দেখবেন, তবে ওই দেখুন। আর এক কদম আগে বাড়ানোর চেষ্টা করলে এই ফুচালে কিন্তু গলায় চলে যাবে। আপনার আবার শত্রুতার মাঝে আপনি কেন আমার মেয়েকে টেনে আনলেন? শত্রুর সব থেকে দুর্বল জায়গাটায় আঘাত না করলে শত্রুকে যে সহজে ঘায়েল করা চাস না আমার সমস্যা। বাবা বাবা তুমি আমাকে বাঁচাও, বাবা তুমি আমাকে বাঁচাও। না ভয় পাস না, তুই একদম ভয় পাস না, বড় প্রতিবাদ কর। এদিন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া। আমি পুলিশকে খবর দিতে চললাম। বাবা না মাস্টার মশাই, না, আপনাকে আর কষ্ট করে থানায় যেতে হবে না। তার কারণ ওই অপরাধের হাত পেয়ে আমি নিজেই এখানে চলে এলাম। আমি এসেছেন অফিসার। এই দেখুন না, রত্নাকর রায় আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে এসেছে। ওকে আপনি অ্যারেস্ট করুন অফিসার। অ্যারেস্ট তো করবই, তবে আগে আপনি যা বললেন না, ওই সমস্ত সব কিছু ধারা, মানে কিডন্যাপ থেকে আরম্ভ করে রেপ, গ্যাং রেপ, অ্যাটেম্পট টু মার্ডার, যত রকমের ধারা আছে
ছুড়ে দেব। আর তবে মিস্টার, আগে ওই যে বললাম না ওই ঘটনাগুলো আমার সামনে একটু ঘটুক, আমি নিজের চোখে দেখি, তবে তো অ্যারেস্ট করব। কি বলে রত্নাকর রায়? বাহ বাহ বাহ, চমৎকার! ক্রিমিনালের হাতে হাত করা পড়া যার কর্তব্য, সেই পুলিশ কিনা ক্রিমিনাল হাতে হাত মেলাচ্ছে। আমি এর প্রতিকার চাইতে আমি আদালতে বাবা আর সেই আদালতে দাঁড়িয়ে উকিল হিসাবে আমি প্রমাণ করে দেবো যে আদর্শ মাস্টার স্কুলের উন্নয়নের সমস্ত টাকা আত্মসাৎ করেছে। কি বললে? হ্যাঁ, এবং সব সমাজসেবী রত্নাকর রায় তার প্রতিবাদ করেছিলেন বলে আপনি আদর্শ মাস্টার তার দুশ্চিন্তা বইকে দিয়ে তার ওনার সম্মান হানির চেষ্টা করেন। স্কাউটেল রাস্কেল, আমি তোমাকে খুন করব। সজন হারা দুঃখীদের হাকে ছবি করতেছে, কিশোকে ছবি করতেছে। সজন হারা দুঃখীদের হাহাকার কৃষক ছবি হচ্ছে, কৃষক ছবি হচ্ছে। চেতনা হারি বলছে বিবেক, হে আমার দুর্ভাগা দে, 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 হে আমার দুর্ভাগা দে। স্টপ, একদম টোটাল স্টপ। বেশি বকবকম করলে আমি ঘাড়ে ক্যাচ করে পাছায় টিক মেরে একেবারে লকআপে ঢুকিয়ে দেব। আমি হলাম থানার বড়বাবু নিধিরাম নস্কর। এই থানা কনস্টেবল থেকে ছোট বাবু, সেজ বাবু, মেজ বাবু সবাই আমার ভয়ে থরথরিং মানে থরহরি কম প্রমাণ করে। আর আমাকেই কিনা টিটকারি মানে টিটকারি করা হচ্ছে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি ভগবান নয় যে ছেড়ে দেবো, আর রাক্ষস নয় যে আমি মেরে দেব। আমি হলাম পুলিশ শালা। হ্যাঁ, একেবারে ঘরে ধরে লটকে আমি রেখে দেব। এইভাবে দাপাদাপি করছে, এ আবার কোন পুলিশ এলো? মেজু বাবু এসে পড়েছে। আরে আরে নিধু, তুই এখানে এই থানাতে আবার তুই ভণ্ডামি আরম্ভ করেছিস? ভণ্ডামি নয় স্যার, আমি একটু করছিলাম। কি? আমি অভিনয়। অভিনয়? এবছর আমাদের গ্রামের দুর্গাপূজাতে এই যাত্রাপালাটা হবে, তাই আমি পুলিশের অভিনয় করছিলাম। আরে এই শরীর নিয়ে তুই পুলিশের অভিনয় করবি? চেহারা কি আসে না, পুলিশের মেজাজটাই তো আসো। ওই দেখেন না, এই যে 5 ফুটের সামনে রাস্তায় রাস্তায় কি করে বেড়াচ্ছে, সাধারণ মানুষকে একেবারে চমকে দিচ্ছে। হ্যাঁ, যেন মনে হয় ও শ্রী ঠাকুর দাদা। শোন শোন, তা যা বলেছিস তুই,
শোন, আরে এ দেশটা তুই কোথায় পেলি? এই বড়বাবুর ট্রান্সফার হয়ে চলে যাওয়ার সময় এই দেশটা নিয়ে যেতে আর মনে নেই, তাই আমি এই ইউনিট কর্নারটা। আবার সেই ভুলভাল এইসব আবল তাবল কথাগুলো শুনে আমার মাথাটা যেমন কেমন গুলিয়ে যাচ্ছে, বুঝলি? এই শোন, এখন এই থানাতে কয়েকদিন ভণ্ডামিটা তুই বন্ধ কর। তার কারণ দু এক দিনের মধ্যেই এই থানায় একটা নতুন ওসি জয়েন করবে, আর ওনার সামনে তুই যদি কোনো আজে বাজে কথা বলেছিস তো দেখি রিং হচ্ছে। হ্যালো, আমি সাব ইন্সপেক্টর সিদ্ধার্থ গাঙ্গুলি বলছি। কি কি ও একজন যুবতীকে ৩-৪ জন মিলে গণধর্ষণ করেছে? আরে আরে শোন শোন, বলছি ওই মেয়েটা কি বেঁচে আছে না মারা গেছে? ও অজ্ঞান হয়ে গেছে? কি বলছিস, হসপিটাল? আরে না 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 না, ওকে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে না। শোন, ওই হসপিটালে নিয়ে গিয়ে ওই মেয়েটা যদি বেঁচে যায় তাহলে আমাদেরকে আবার নতুন করে কেস সাজাতে হবে, আসামি তুলতে যেতে হবে, এ কি মহা ঝামেলাই তখন পড়বো। ওসব বাদ দে, ওই মহিলাটার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে ওকে জীবন্ত আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে দে। চমৎকার! যে পুলিশের নির্যাতিতা মহিলাদের সুরক্ষা আর সুবিচার দেওয়া কর্তব্য, আর সেই পুলিশ হয়ে কিনা একজন নির্যাতিতা মেয়ে মহিলাকে আপনি পুড়িয়ে মারার পরামর্শ দিচ্ছেন। তুই এই মহিলা এই থানাতে এসে বেশি বাতালা করলে এই থানার মধ্যে তোকে আমি অফিস করে দেব। আর একটা বাজে কথা বলার চেষ্টা করলে আমি আপনাকেই লকআপে ঢুকিয়ে দেব। আই অ্যাম ইন্সপেক্টর ঈশানী সরকার। আপনি যে এখনই চলে আসবেন আমি বুঝতে পারিনি ম্যাডাম। আমি এই পোশাকে না এলে আমি আপনাদের তো স্বরূপটা চিনতে পারতাম না, আমি তো এত সহজেই জানতে পারতাম না। আইনের রক্ষক হয়েও আপনি জনগণকে সাহায্য না করে আপনি আপনি তাদের মেলে ফেলতে চাইছেন। আপনি কি বলছে? আরে আমি তো একটু রসিকতা করছিলাম। রসিকতা? হ্যাঁ, রসিকতা। রসিকতা মানে আপনার এই সামান্য রসিকতার জন্য যদি সেই ভদ্রমহিলা মারা যায় তার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। এই কথাটা আমি আপনাকে না না না, ও মহিলা কোনোদিন মরবে না, আমি বলছি কিছুতেই মরবে না। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি মিস্টার আমি সাব ইন্সপেক্টর গাঙ্গুলি বলছি ওই মেয়েটার জ্ঞান ফিরেছে। আরে কি মুশকিল, তোমরা ওখানে বসে বসে কি মজা দেখছো? এখনো যাও যাও, মেয়েটাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো। যাও, জলদি যাও, কুইক কুইক। এই যে ইয়েস, আপনাকেই বলছি। আপনি জোকারের মতো সেজেছেন কেন বলুন তো? হু আর ইউ? হ্যাঁ ম্যাডাম, আই এম নিধিরাম নস্কর। আই দিস থানা সার্ভেন্ট। আই নাথিং পুলিশ বাট সামথিং সামথিং। শাট আপ! যা বলবার বাংলায় বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, বলছি। আমি আসলে এই থানাতে রান্না করি আর বাবুদের ফাই ফরমাস শুনি। এইটা মাঝে মধ্যে আমি এই পুলিশ সেজে পুলিশের কাজও করি। আপনি আবার না, মানে সরি, তুমি আবার পুলিশের কাজও করো? হ্যাঁ, আমি পুলিশের সাথে ওই রাস্তায় লরি থামিয়ে টাকা আদায় করি। হ্যাঁ, আর স্থানীয় ব্যবসাদারদের কাছ থেকে মাসোয়ারা টাকা তুলে নিয়েছে। আর এই থানাতে প্রতি সপ্তাহে যে পার্টিটা হয় তার মাল মেটে সুরিখানায় থেকে মদ মাংস আমি সব আনি। সর্বনাশ, শালা ছেলে সব কথা ফাঁস করে। বাহ 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 বাহ, আপনি তো দেখছি খুব কাজের মানুষ। তা আপনি কি শুধু টাকাগুলো দিতেই যান নাকি ওখান থেকে কিছু নিয়েও আসেন? আমি দিতেও যাই স্যার। এই থানাতে প্রতি
দিয়ে যাচ্ছি। এই! চুপ কর হতভাগা, তখন থেকে কি আজে বাজে বকছিস? ম্যাডাম ওর কথা আপনি একদম বিশ্বাস করবেন না ম্যাডাম। আমি কার কথা বিশ্বাস করব আর কার কথা বিশ্বাস করব না সেটা আপনি আমাকেই ভাবতে দিন। তার আগে আপনি আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আজ থেকে এই এলাকায় প্রতি সপ্তাহে কার কাছ থেকে কি কারণে কতগুলো টাকা তোলাবাজি করা হবে আর সেই তোলাবাজি টাকার কত পার্সেন্ট নেতাদের পকেটে যাবে তার সমস্ত ডিটেলস আমার চাই। কথাটা মনে রাখবেন ম্যাডাম, একটা কথা মনে রাখবেন, সরকার আপনাদের আমাদের এই পুলিশের পোশাকটা তুলে দিয়েছে কিন্তু আমাদের এই জনগণকে সাহায্য করবার জন্য, জনগণের কাছ থেকে তোলাবাজি করে নেতাদের পকেট ভরানোর জন্য নয়। আর আমার কথা অবাধ্য হলে আমি কিন্তু আপনাকে সাসপেন্ড করার জন্য ওসির কাছে রেকমেন্ড করতে বাধ্য হব। Understand? I think you better understand. ম্যাডাম ফিরলে দেখি কার না ভালো লাগে, সুন্দর 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 গান কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেখি কার না ভালো লাগে, সুন্দর সুন্দর সুর সুন্দর সুন্দর গান কার না প্রাণে জাগে। বাবা কোথায় তোমরা, কোথায়? দেখে যাও তোমাদের আকাশ ফিরে এসেছে। সে শুধু ইঞ্জিনিয়ারিং পাস করেই ফেরেনি, সঙ্গে একটা চাকরি নিয়েও ফিরেছে। যাব বাবা, কারো কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? আরে বাবা না হয় স্কুলের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু ওই মুখ পুরি আঁকিটা কি করছে? আর মা রান্নাঘরে এতটাই ব্যস্ত যে আমার ডাক। খোকা, তুই এসেছিস বাবা? মা, আমার সোনা মা, আমার সোনা মা। জানো মা, এই আমি ইঞ্জিনিয়ারিং পাস করে আমি খুব একটা বড় কোম্পানিতে বড় চাকরি পেয়েছি মা। আখির বিয়ের সমস্ত দায়িত্ব এখন আমার। ও রত্নদীপকে বিয়ে করতে চাই, তো আমি রত্নদীপের সাথেই ওর বিয়ে। খোকা, তুই হাত মুখ ধুয়ে আয় বাবা, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। মা, তোমার কি হয়েছে মা? তোমার মুখখানে এত থমথমে লাগছে কেন? এই তোমার কি শরীর খারাপ? না বাবা না, আমার কিচ্ছু হয়নি বাবা, আমার কিচ্ছু হয়নি। তুই আয় বাবা, তুই ভেতরে আয়। দাঁড়াও মা, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। আমার মন বলছে কিছু একটা ঘটেছে। বলো না মা, বলো না মা, বলো না কি হয়েছে? ওরে খোকা, আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কার কি হয়েছে মা? এই বাবা কোথায়? বাবা, বাবা কোথায়? দাদা, বাবা হারিয়ে গেছে। দাদা হারিয়ে গেছে? এ তুই কি বলছিস বিকাশ? কয়েকদিন আগে কয়েকজন ফোন করে বললো দিদির নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? সেই খবরটা শুনে সেই যে বাবা পয়মরি করে বেরিয়ে গেল, আজও ফিরে আসেনি দাদা, আজও ফিরে আসেনি। কিন্তু আঁখি, আঁখি কি হয়েছে? অনেক খোঁজাখুঁজির পর একটা জঙ্গলের মাঝে আখিকে অজ্ঞান এবং বিবস্ত অবস্থায় দেখা গেছে। হাসপাতালের রিপোর্ট ওকে নাকি গণধর্ষণ। চুপ করো মা, চুপ করো, আর আমি শুনতে পাচ্ছি না। ঈশ্বর, এ তুমি কি করলে? আমার একমাত্র বোন আঁখি, যার গায়ে কোনোদিন একবারও হাত তুলিনি, সেই বোনটাকে ওরা এত কষ্ট দিয়েছে। না না না, আমি ওদের কাউকে ছাড়বো না মা, ওদের আমি পুলিশে দেবো।
কিন্তু আঁকি আঁকি কোথায় মা? হ্যাঁ, দেখবি বাবা, হ্যাঁ মা, দেখবি হ্যাঁ। তাহলে ওই দেখ। আঁকি 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 বোন আমার, কি হয়েছে রে বোন? এ আঁকি বল না রে বোন, একটিবার তুই কথা বল, একটিবার তুই আমাকে দাদা বলে ডাক। আঁকি আঁকি আকাশ, আঁকি এই এই যে আকাশ দা, এই শুনলাম আঁকি নাকি কি হয়েছে। মুম্বাই থেকে ফিরে খবরটা শুনে আমি এখানে ছুটে এলাম। তুমি এসেছো রত্নদা, আমাদের সব কেমন যেন ওলট পালট হয়ে গেছে। দেখো না দিদি যেন কারোর সঙ্গে কথা বলছে না। কিন্তু কেন, কি হয়েছে আঁকি? এ আঁকি, আঁকি, কি কথা বলছো না কেন? কি কষ্ট হচ্ছে তোমার? আমায় বলো। যেমন করে হোক আমি তোমার সব কষ্ট দূর করে দেবো। কথা বলো আঁকি, তুমি একটি বার শুধু কথা বলো, কথা বলো। আঁকি, এই তো আমার কি কথা বলেছে। এই আঁকি তুই ভালো আছিস তো রে বোন? এবার বল তো, কারা তো এর চরম সর্বনাশ করেছে? বলবো দাদা, আমি সব তোদের একটা একটা করে আমি খুলে বলবো। যারা আমার চোখের সামনে আমাকে ধর্ষণ করেছে, আমার বাবাকে মারতে মারতে সে কোথায় নিয়ে গেছে আমি কিছু জানি না, কিছু জানি না। জানিস দাদা, জানো দাদা, ওরা তিনজন মিলে আমার এই শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে কি বললে আঁকি? তার মানে ওরা তোমাকে তিনজন মিলে গণধর্ষণ। রত্নদীপ, বল আঁকি বল, তোর এই সর্বনাশ কারা করেছে তার একটা একটা করে নাম বল। শুনবি? হ্যাঁ বল। তাহলে শোন, ওই পুলিশ সিদ্ধার্থ গাঙ্গুলি আর তার সঙ্গে উকিল বিকাশ শর্মা আর ওই রত্নদার দাদা রত্নকর রায়। অসম্ভব, আমি বিশ্বাস করি না তোমার কথা, আমি কিছুতেই বিশ্বাস করব না। যে দাদা আমার কাছে দেবতার সমান, আর তার চরিত্রে তুমি কিনা কালি ছেটাচ্ছ। তুমি বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলিনি। আমার বাবার সাথে তোমার দাদার কোনো পুরানো শত্রুতা ছিল, আর তার জন্য সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমার পর চরম প্রতিশোধ দিতে আমাকে ধর্ষণ করেছে। কেউ কি নিজের নামে মিথ্যা মতলব ধর্ষণায়? আরে সত্যি মিথ্যা পরে ভাবা যাবে, তার আগে আমাদের বাবাকে খুঁজে বের করতে হবে। আঁকিকে সুস্থ করে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে যত শীঘ্রই সম্ভব আঁকির সাথে রত্নর বিয়েটা। অসম্ভব, অসম্ভব। ইয়েস অসম্ভব। অসম্ভব বলছো কেন রত্নদা? তোমরা তো দুজনকে ভালোবাসো। তুমি তো একদিন দিদিকে কথা দিয়েছিলে। আখির সেদিনের আখি ছিল গঙ্গা জলের মতন পবিত্র, আর আজকের আখি নষ্ট হয়ে গেছে। তাই আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে একটা কথাই বলে যাচ্ছি, একটা উচ্ছিষ্টা একজন ধর্ষিতা মেয়েকে কখনোই আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। রত্নদা
লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমার একমাত্র বোনবন্দির বিশেষ জন্মদিন উপলক্ষে এই বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। এই স্বর্ণালী সন্ধ্যায় সমস্ত অতিথিদের সুরের ঝর্ণা ধারায় ভাসিয়ে দিতে এগিয়ে আসছে আমার একমাত্র বোন মিস বন্নি। पिया तू आप तो आजा पिया तू आप तो आजा 16 की आँखी बुझा जा टंकी जाला ठंडी हो जा ऐसी गल लग जा पिया तू आप तो आजा 16 के आँखी बुझा जा टंकी जाला ठंडी हो जा ऐसे गले लग जा प्यासे प्यासे तेरे लबों के लिए तेरे होठों ने हजार वादे की जलने वाले तो जिया तो जला अरे हाय अरे हाय अरे हाय ला 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 पिया तू हम तो आजा 16 की आँखी बुझा जा ठंडी झाला ठंडी हो जा ऐसे गले लग जा বন্ধ করুন এই অশ্লীল তাণ্ডব নৃত্য। জনপ্রতিনিধি আর আইনের রক্ষক আর আইনের সেবক হয়ে আপনাদের লজ্জা করছে না একটা অর্ধলঙ্গ মেয়ের সামনে নাচানাচি করতে? তুই ছোকরা, আমার বাড়িতে আমার পারমিশন ছাড়া ঢুকেছিস? ভালো চাও তো এখান থেকে চলে যাও, না হলে এখানকার শান্তি ভঙ্গর অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করব। আপনাকে নিজেকে নিজেই করা দরকার অফিসার। তার সঙ্গে এই দুটো ক্রিমিনালকেও অ্যারেস্ট করুন। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এখানকার এমএলএ আর আমাকেই তুমি কিনা ক্রিমিনাল বলছো? কে তুমি? আমি আকাশ ব্যানার্জি, আদর্শ মাস্টারের ছেলে। আদর্শ মাস্টার? যাকে কিডন্যাপ করে নিয়ে আসা উচিত ছিল, যাকে কিডন্যাপ করেছেন, যার বোনকে আপনি এইভাবে অত্যাচার করেছেন, জবাব দাও, জবাব দাও রত্নাকর। আমার বাবাকে আপনি কোথায় রেখেছো? কোন আক্রোশে আমার এই বোনের উপর অত্যাচার করে তার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছ? জবাব দাও। দাদা ও কি বলছে? ওর বোনের উপর তুমি টর্চার করেছো ওর দাদাকে? না, আরে মিথ্যে রে বোন, মিথ্যে, একদম ডাহা মিথ্যে। আরে ওর বাবা আদর্শ মাস্টার, একটা মহা ধুরন্ধর লোক। স্কুলের উন্নয়নের মিড ডে উন্নয়নের টাকা চুরি করতো, মিড ডে মিলের টাকা নয় করতো। আর ওই এমএলএ স্যার তার জন্য এই থানাতে গিয়ে আমার কাছে একটা কমপ্লেন করেছিল। আর তার জন্য আদর্শ মাস্টার, ওই আদর্শ মাস্টার তার মেয়েকে আমার দিকে লেলিয়ে দিয়ে আমার নামে বদনাম করানো। এটা কোন রোগ বা শুরিখানা নয় যেখানে তুমি ওভারফ্রেন্ড করবে। যাও বেরিয়ে যাও।
চুপচাপ দাঁড়িয়ে দেখছেন কি অফিসার? একে এক্ষুনি অ্যারেস্ট করুন, এক্ষুনি জাস্ট নাও অ্যারেস্ট করুন। না দাদা না, আজকে আমার এত সুন্দর বার্থডে পার্টিটাকেও স্পয়েল করে দিয়েছে। আজকের দিনে আমি কোনো কথা শুনবো না, এক্ষুনি কোনো ব্যবস্থা করুন, নাহলে পার্টিটা এখানে আমি স্টপ করে দেবো। স্টপ! তার আগে পার্টিটা তো আমি স্টপ করে দেবো বন্নি দেবী। আমার এই বোনটাকে অন্ধকারে ভরিয়ে দিয়েছে আমার বোনের জীবন, তাদের আমি ফুর্তি রোশনাই আমি জ্বালাতে দেব না। তার আগে তোমার ওই জীবনের রোশনাইটাকে আমি অন্ধকার আকাশে ঢেকে দেবো আকাশ। আর তুমি প্রশ্নের জবাব চাইছিলে না, তোমার প্রশ্নের জবাবগুলো তুমি একটা একটা করে মিটিয়ে নাও। আমরাই তোমার বাবাকে 3 জন মিলে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছি। আর সেটা তুমি আদালতে প্রমাণ করতে পারবে না। কারণ আদালতে দাঁড়িয়ে আমিই বলবো, আইনের প্রমাণ ছাড়া আরে কোনো কেস তো মুভি করে না। কি বলো? ওই আইন আর তোমার বোনকে কোনো মুভ হয় না কেসের, বুঝলে? তোমার বোনকে আমরা 3 জন মিলে রোলিং রেপ করেছি। এত বড় সাহস ওর কি হলো? এমএলএ সাহেবের গায়ে হাত তোলা। ওকে 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 ওর বাপের কাছে দিয়ে আসুন। তা তোমরা পারবে না শয়তান। দুনিয়ায় পাপ পুণ্য বলে কিছু আছে, তাহলে তোমাদের পাপের সাজা দিতে ঈশ্বর যেভাবে হোক আমাকে বাঁচিয়ে রাখবে। তোকে বাঁচিয়ে রাখবে না, ওই ঈশ্বরের বাপেরও সাধ্য নেই যে তোকে বাঁচিয়ে রাখবে, কারণ তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। অফিসার দাঁড়ান, সামান্য এই খুন খারাপি কুড়ি ফালতু এই সুন্দর শান্তির পরিবেশটাকে কেন নষ্ট করবেন বলুন তো? তুই আবার এখানে এলি কেন বল? আরে আমাদের ব্যাপারটা আমাদের নিজেদের মধ্যে মিটিয়ে দিতে দেয় না। তোমরা কিন্তু একটা ভুল করছো দাদা। একটা প্রবলেম সলভ করতে গিয়ে তোমাদের কিন্তু অনেকগুলো প্রবলেমের সামনে আসতে হবে। বন্নি, হ্যাঁ। আরে বাবা, তুমি ছুঁচো মেরে হাতটা বন্ধ করছো কেন? বরং এমন কিছু করো ছুঁচোটাই তোমাদের সামনে আসতে পারবে না, তোমাদের ছায়াতে থাকতে সাহসী পাবে না। এসো, তোমরা সবাই মিলে এসো, আমি তোমাদের বলছি। মাথাটা ছেড়ে যাচ্ছে। আমি তোমার কাছে এসো, তুমি আমার কাছে এসো। না মদ, না আমি মদ খাই না। তোমাকে খেতেই হবে বলছি। একটু জল, একটু জল। হলো ঠাকুর, আমাদের এই সুখের সংসারে এখন দুঃখের অন্ধকার নামিয়ে আনলে ঠাকুর। আমি যা সহ্য করতে পারছি না ঠাকুর। সারাদিন মা শুধু কেঁদে চলেছে, দিদি নিজের খেয়ালে কি যেন সব বিড়বিড় করে বকে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। ডাক্তারবাবু রোজ একবার করে চিকিৎসা করে যাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না।
সেই দাদাও যে বাবাকে খুঁজতে গেল, আজও বাড়ি ফিরে এলো না। তবে কি সত্যি আমাদের বাবা আর বেঁচে নেই? বিকাশ, এত বড় নিষ্ঠুর কথা তো তুই বলতে পারলি বাবা? অলক্ষণে কথা নয় গো মা, অলক্ষণে কথা নয়। কেন জানি না, আমার বারবার মনে হচ্ছে আমাদের বাবা হয়তো আর সত্যিই বেঁচে নেই। সে যদি বেঁচে না থাকতো তাহলে আমার এই শাখা সিঁদুরটা যে মিথ্যে হয়ে যেত বিকাশ। সত্যি যদি বাবা বেঁচে না থাকে তাহলে তার নাম নিয়ে ওই শাখা সিঁদুর পরে থাকাটা যে তার আত্মার অকল্যাণ হবে গো মা। তাই বলছি, ওই শাখা সিঁদুরটাকে তুমি আজ থেকে বিকাশ, এত বড় নিষ্ঠুর কথাটা তুই বলতে পারলি? বলতে চাইনি মা, আমি যে বলতে চাইনি, কিন্তু এই বাস্তব পরিস্থিতি আমাকে যে বলতে বাধ্য করেছে গো মা। বিকাশ, বাবা যদি সত্যি বেঁচে আছে তাহলে বাড়ি ফিরে আসছেন না কেন? আর বাবাকে খুঁজতে গিয়ে দাদাই বা হারিয়ে গেল, তবে কি বাবার মতো দাদাও? না না, তুই চুপ কর হতভাগা, তুই চুপ কর। মিথ্যে অসুখের কথা শুনে আমার এই ভাঙা মনটাকে আর তুই শেষ করে দিস না বাবা। ওরে, আমি যে এখনো ওদের ঘরে ফেরার আশায় পৌঁছে আছি বাবা, পৌঁছে আছি। আমিও যে সে আশা আছি গো মা। মাঝে মাঝে মনে হয় ওই বুঝি দাদা বাবাকে ফিরে নিয়ে এলো। বিকাশ, আমাদের এই অভিশপ্ত সংসারটা আবার এই বুঝি হাসি খুশিতে ভরে গেল। কিন্তু সে আমার স্বপ্ন রয়ে গেল মা। সত্য আর হলো না গো মা, সত্য আর হলো না, সত্য আর হলো না গো মা। স্বপ্ন সত্যি হবে কি করে বিকাশ? ওই পাগশা নিঃশ্বাস যে আমার দিন সব স্বপ্নকে ভেঙে খাল খাল করে দিয়েছে, ভেঙে খাল খাল করে দিয়ে। আর বেঁচে থাকতে আমি চাই না, তাই তো অনেক কষ্টে আমি এই বিশেষ শিশুটা আমি খুঁজে পেয়েছি। তাই কেউ কোথাও দেখা লাগে এই বিষ খেয়ে আমি আমার নিজের জীবন আমি শেষ করবো। তুই কি করছিস? ফেলে দে, বিষ ফেলে দে মা, তুই বিষ ফেলে দে। মা গো, আমাকে তুমি ছেড়ে দাও মা, আমাকে তুমি ছেড়ে দাও। আমি আর বেঁচে থাকতে চাই না, চাই না, চাই না। না, মা হয়ে কখনো আমি তোর মরা মুখ দেখতে পারবো না মা। ছেড়ে দে, বিষ ছেড়ে দে। Stop it, please. ডাক্তার বাবু, আপনি বিষ খেয়ে আত্মহত্যা করতে চান তো? আরে তা আপনি করতেই পারেন। তার কারণ জীবনটা যখন আপনার, তখন সেটা আপনি রাখবেন না নষ্ট করবেন, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নিশ্চয়ই আছে। শোন মা, আজ আমি তোকে একটা স্পষ্ট কথা জানিয়ে যাচ্ছি, তুই যদি কোনো কিছু করে বসিস না তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো, একেবারে শেষ করে দেব। মা গো, আমি তোমাকে কেমন করে বুঝাবো তুমি বলতে পারো মা? এইভাবে বেঁচে থাকাচ্ছে যে মরে যাও আমার কাছে অনেক ভালো মা গো, অনেক ভালো। তবু আপনাকে বেঁচে থাকতে হবে আখি দেবী। মরে যাওয়া মানেই তো হেরে যাওয়া। জীবনের সমস্ত প্রতিকূলকে পিছনে ফেলে দিয়ে এই যুদ্ধে জয়ী আপনাকে হতেই হবে। কেমন করে আমি জয়ী হব বলতে পারেন ডাক্তার বাবু? যাকে নিয়ে আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ছিল সে যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে এই জীবনটাকে আমি কেমন করে বাঁচাবো আপনি বলতে পারেন ডাক্তার বাবু? এই
জীবনে যে স্বপ্ন দেখা যে দায় ডাক্তারবাবু, এইভাবে স্বপ্ন দেখা কে বলে দেখা যায় না? আপনার লক্ষ্য বস্তু যদি স্থির থাকে তাহলে একটা কথা মনে রাখবেন, যুদ্ধে জয় আপনার হবেই হবে। ডাক্তারবাবু, একটা কথা আমাকে বলুন তো আখি দেবী, হঠাৎ একটা দমকা ঝড় এসে আপনার ঘরের বাতিগুলো যদি নিভিয়ে যায়, তাহলে সেই অভিমানে আপনি কি আর ঘরে প্রদীপ জ্বালাবেন না? ডাক্তারবাবু, তাহলে আপনি আরো একটা কথা আপনি মনে করুন, দুরন্ত ঘূর্ণিঝড় এসে আপনার জীবনের সুন্দরভাবে সাজানো গোছানো বাগানটাকে যদি তছ নচ করে দিয়ে যায়, সেই অভিমান করে আপনি কি নতুন করে বাগানটাকে আপনি সাজাবেন না? ডাক্তারবাবু, আপনি কি আমাকে ট্রিটমেন্ট করতে আসছেন, নাকি আমার মনের মধ্যে ছিনিমিনি খেলতে এসেছেন? ছিনিমিনি নয় আখি দেবী, ছিনিমিনি নয়, আমি আপনার ওই ভাঙাচোরা মনটাকে আবার নতুন করে গড়তে এসেছি। ডাক্তারবাবু, কি বললেন? আমি একজন সাইকিয়াট্রিক, মানে মানসিক রোগের ডাক্তার। শুধু মেডিসিনের মাধ্যমে নয়, প্রয়োজনে রোগীর চিকিৎসার ক্ষেত্রে আমাকে বন্ধুর মতো ব্যবহার করতে হয়। বন্ধু? হ্যাঁ, মনে করুন না, আমরা এখন দুজনের বন্ধু। তুমি তোমার মনের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণাকে আমার সাথে শেয়ার করবে, আর আমি একটা করে সেই যন্ত্রণাগুলোকে তোমার মন থেকে সরিয়ে ফেলবো। না না, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি পারাও হাত, মুছে যাবে রাত, যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু আমার মতন একটা নষ্টা মেয়ে কখনো আপনার বন্ধু হতে পারে না, তাই আমি আপনাকে বলে যাচ্ছি, আমি কখনো আপনার বন্ধু হব না, হব না, হব না। আখি দেবী, না না, এই মেয়েটাকে তো আমি কিছুতেই কথা শোনাতে পারছি না। আমি কোনো মতে এই মেয়েটার মনের কাছাকাছি যেতে পারছি না। তাহলে কেমন করে আমি এই মেয়েটাকে সুস্থ করব? সুস্থ আপনাকে করতেই হবে ডাক্তার বাবু। মাসিমা, যেমন করে হোক আমার মেয়েকে সুস্থ স্বাভাবিক জীবনে আপনাকে ফিরিয়ে আনতেই হবে, নইলে আমার সংসারটা যে পুরোপুরি ভেসে যাবে ডাক্তার বাবু। আমি তো চেষ্টার কোনো ত্রুটি করছি না মাসিমা। আমার এই ডাক্তারি জীবনের এই আঁখি দেবী একটা এক্সেপশনাল পেশেন্ট, আর সেই পেশেন্টটাকে দেখার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। আপনি মনে রাখবেন মাসিমা, আমি আপনার কাছে কথা দিয়ে যাচ্ছি, এই আঁখি দেবীকে শুধু সুস্থই করব না, এই কেসে আমি জিতবো এবং আঁখি দেবীকে আমি সুস্থ করবই করব। তাই করো বাবা, তাই করো। আমি যে আজ বড়ই একা হয়ে পড়েছি। মেয়েটা দিন রাত পাগলামো করছে, ছেলেটা মাথা গরম করে ওর চোখের মাথায় কোথায় যে চলে গেল, আজও বাড়ি ফিরে এসলো না। তবে কি আমার স্বামীর মতো বাবার মতো নিরুদ্দেশ? আরে বাবা, একটু সোজা হয়ে দাঁড়ান না নাকি? কেমন করে দাঁড়াবো ম্যাডাম, আমার পায়ের তলায় মাটি যাই যে সরে গেছে। তুই এমন করছিস কেন বাবা? তোর কি হয়েছে খোকা? খোকা আপনি ওনার মা, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন মহিষী মমতাময়ী মা। আপনার সন্তান এমন একটা মাতাল হয় কি করে? মাতাল? হ্যাঁ, মাতালই তো। এমনই মাতাল যে সোজা হয়ে দাঁড়ানোর মতো কোনো তাল জ্ঞান নেই। হঠাৎ করে এমন ভাবে আমার গাড়ির সামনে এসে পড়লেও আমি হঠাৎ ব্রেক না কষতে পারলে তো একেবারে পিছিয়ে ফেলতাম। কিছু হয়নি, শুধুমাত্র মাথায় চোট লেগেছে, তাই ফার্স্ট এড করেই আমি ওনার বাড়ির ঠিকানাটা জেনে ওনাকে পৌঁছে দিতে এলাম। আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব ম্যাডাম? এই আপনি কি বলছেন? পুলিশ অফিসার হিসেবে এ তো আমার কর্তব্য। পুলিশ অফিসার, এদের আবার কর্তব্য?
যেদিন আপনারা ওই খাকি পোশাকটা আপনারা গায়ে চড়িয়েছেন, সেদিন থেকে বিবেক, মনুষ্যত্ব সব কিছু আপনারা মাটির তলায় চাপা দিয়ে দিয়েছে। হোয়াট? ওর কথাই আপনি কিছু মনে করবেন না ম্যাডাম, সত্যি ওর মাথা ঠিক নেই। আসলে কয়েকদিনের মধ্যেই আমাদের পরিবারে যে দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কি দুর্ঘটনা? আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, আর আমার একমাত্র মেয়ে। মা, তুমি কার কাছে কি বলছো? ওনার ওই খাকি চামড়া ভেদ করে তোমার ওই কাতর আবেদন ওনার হৃদয়ে পৌঁছাবে না, বরং আপনারা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে একটার পর একটা তোমাকে ব্ল্যাকমেল করে যাবে। Shut up! কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন আমরা পুলিশেরা সবাই অমানবিক, সবাই ঘুষখোর, তাই না? কিন্তু আপনি ভুল ভাবছেন। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক এই দুনিয়ার পুলিশ অফিসারেরাও সবাই সমান হয় না আকাশবাবু। এই দেশে এখনো 2-1জন হলেও দময়ন্তী সেনের মতো পুলিশ অফিসার আছে, আর তা না হলে আমাদের এই দেশের শাসন ব্যবস্থাটা হয়তো কবেই তাসের ঘরের মতো ভেঙে যেত আকাশবাবু, ভেঙে যেত। হ্যাঁ, তবে আপনি একটা কথা আপনি ঠিক বলেছেন আকাশবাবু, আমাদের এই খাকি চামড়াটা ভেদ করে যেমন আপনাদের কোনো কাতর আর্তনাদ আমাদের হৃদয়ে পৌঁছায় না, ঠিক তেমনি আমাদের হৃদয়ে যে কত কাতর আর্তনাদ এই খাকি চামড়াটার আড়ালে চাপা পড়ে থাকে ম্যাডাম, সেটাও আপনারা কেউ জানেন না, আর কেউ জানার চেষ্টাও করেন না। ম্যাডাম, আপনার বাবা যেমন নিরুদ্দেশ হয়ে গেছেন, ঠিক তেমনি 6 মাস হলো আমার বাবাকেও কিডন্যাপ হয়ে গেছে। আমি তাকে শত চেষ্টা করেও খুঁজে পাইনি, আর একজন পুলিশ অফিসার হিসেবে এটা যে আমার কাছে কত যন্ত্রণার আমি আপনাদের কাউকে বলে বোঝাতে পারবো না ম্যাডাম। কাউকে না ম্যাডাম, যা বাবা, পুলিশের জীবনেই যদি এত যন্ত্রণাময় জেরবার হয়ে থাকে, তাহলে আমাদের যন্ত্রণা লাঘব করবে কি করে? দূর দূর দূর, ফালতু সব গল্প। পুলিশকে তুমি একদম বিশ্বাস করবে না মা। পুলিশ, উকিল, নেতা, এই সব সালারা 2 নম্বরই। চুপ কর হতভাগা! মদ খেয়ে আমার সামনে এসে দাঁড়াতে তো লজ্জা করলো না? খুব তো বড় মুখ করে বলেছিলি বোনের অত্যাচারীদের শাস্তি দেব। অনেক আশা জাগিয়ে তোর বাবাকে খুঁজতে গিয়েছিলি, কোথায় তোর বাবা? বাবাকে খুঁজতে গিয়ে আজকে যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি মা। আমি বাবাকে তোমার কাছে ফিরে আনতে পারিনি, আমি পারিনি আমার বোনের অত্যাচারীদের সাজা দিতে। আমায় তুমি ক্ষমা করো মা, আমায় তুমি এ তুমি কি বলছো বস? একটা মেয়েকে পটানোর জন্য এত নাটক করার কি আছে? আরে তুমি তো হলো এমএলএ সাহেবের ভাই, তুমি চাইলে যে কোনো মেয়ে তোমার পায়ে এসে গড়াগড়ি দেবে। তোর ধারণা ভুল সিরাজ। মানে? হ্যাঁ, মেয়েরা সহজে পাওয়া জিনিসটাকে সহজেই নেগলেক্ট করে বসে। আচ্ছা। হ্যাঁ, তাছাড়া গায়ে পড়ে আলাপ জমাতে গেলে কিছু হয়তো খারাপ ভাববে। তাই আমি চাই, কি চান? একটা নাটকীয় মুহূর্ত তৈরি করে একদম মেয়েটার, আরে ওই তো রে মেয়েটা এইদিকে আসছে। হ্যাঁ, তুই তৈরি হয়ে নে, ওকে। আমি গিয়ে ওই ভাঙা ঘুমটিটার পিছনে লুকোচ্ছি। ওকে, ঠিক সিচুয়েশন বুঝে অ্যাকশনে নামবো। ওকে ওকে বস। সালা বড় লোকের ব্যাপার স্যাপারই আলাদা। ওরা খেলিয়ে খেলিয়ে মালটাকে কাছে আনবে, তারপর একটু একটু করে ছোবরা বানিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেবে। আর আমাদের পিয়ারটা কেমন হলো জানেন? আপনারা জানেন?
আরে পুরো টি-20 ম্যাচের মতন, যাকে বলে একবারে ঝটকা পেয়ার, ধরবো খাবো একবারে ছুঁড়ে ফেলে দেবো। ওই ওই বলটা আসছে, এসো সোনামণি এসো। বস তোমায় নিয়ে কি করবে আমি জানি না, কিন্তু এই সুযোগে আমি তোমার এখানে ওখানে হাত লাগিয়ে দুধের স্বাদ ঘুলে মিটিয়ে দেবো। রাস্কেল ছেলেগুলো আমার দিকে এমন ভাবে দেখলো যেন কোনোদিন সুন্দরী মেয়েই রাস্তায় দেখেনি। দেখিনি তো, সুবহানাল্লাহ, দেখিনি, মাইরি বলছি দেখিনি। এই যে দেখা হয়ে গেছে, এবার নিশ্চয় তাহলে আমাকে এবার রাস্তাটা ছেড়ে দিই। আরে 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 আরে, তাই বললে কি হয় সুন্দরী? রাস্তার মাঝে এত সুন্দর একটা জিনিস পেলাম, আর সেটাকে নিয়ে একটু খেলা খেলবো না, তাই কখনো হয়? মানে কিসের খেলা? अरे प्यार प्यार करते करते तुमसे मरते मरते प्यार हो गया हो प्यार प्यार करते करते तुमसे मरते मरते प्यार हो गया हो उई बाबा परपा उई बाबा प्यापा उई बाबा परपा बाबा খেলা হবে, प्यार प्यार খেলা হবে। ওই নির্জন গাছতলায় বসে তোমাতে আমাতে একটু দিল খুলে পেয়ার করি। এই রাস্কেল, তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? আর একবারে ওইসব কথা বলে না, তোর মুখটা আমি একেবারে। ওই ঝগড়ে, তোর রূপে বড্ড দেমাক, তাই না? আজ তোর রূপের সমস্ত দেমাকটাকে আমি ভেঙে দেব, তোর কচি মানে বুঝিয়ে দেব আমার কামনার দাগ। তোর লালসার দাঁতগুলো আমি কি রে বাবা, এ নকল হিরোর জায়গায় আসল হিরো আগুন। সুন্দরী মেয়ে দেখে বেশি হিরোগিরি দেখাতে এসো না মিস্টার। ছোড়া মারবি? তুই মারবি আমাকে? মাই গড, এখন আমার কি হবে? হেল্প 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 হেল্প! এই ভদ্রলোকের কবজির জোর যে কোনো অংশে কম নয়, সেটা তোকে আমি ভালো করে আজ বুঝিয়ে দেবো রে জানোয়ার। বাহ বাহ বাহ, কি চমৎকার নাটক! নাটক মানে? আরে আপনি বুঝলেন না ম্যাডাম, ওদের ওই অ্যাকশন দেখে আপনি ভয় পাবেন না। আসলে আপনার সিম্প্যাথি পাওয়ার জন্য ওরা এমন অভিনয় করছে। অভিনয়? ইয়েস, আসলে ওরা একই গ্যাংয়ের লোক। আমি আড়াল থেকে ওদের সব প্ল্যান প্রোগ্রাম শুনে নিয়েছি। প্ল্যান প্রোগ্রাম মানে? বুঝতে পারলেন না ম্যাডাম? না। ওরা দুজনে একই গ্যাংয়ের লোক, আর এই ভদ্রলোক ওই গুন্ডাটাকে আপনার পিছনে লেলিয়ে দিয়েছে। ও আপনার সাথে অসভ্যতা করবে, আর এই ভদ্রলোক হিরোর মতন এসে ওকে মিথ্যে করে পিটিয়ে আপনার কাছে হিরো সাজবে। আরে এটাই তো আসল ড্রামা। ড্রামা? কিন্তু এইসব করে উনি কি পাবেন? ওনার কি লাভ? আরে হিরো ভেবে যাতে আপনি উনার প্রেমে পড়েন। মিথ্যে কথা। আরে মিথ্যে কি সত্যি সেটা ওকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। ভালো চাস তো আসল কথাটা ম্যাডামকে বলে দে, নইলে তোকে কিন্তু আমি পুলিশে দেবো। না বাবু, না না না, আমাকে পুলিশে দেবেন না, আমাকে পুলিশে দেবেন না। আমি সব সত্যি কথা বলছি। ইনার কথাটা ঠিক ম্যাডাম। ওই ভদ্রলোক আমাকে নাটকটা করার জন্য 1000 টাকা দিয়েছিল ম্যাডাম। আসলে ম্যাডাম বিশ্বাস করুন, আসলে পুরোটা একটা অভিনয় ছিল ম্যাডাম, একটা অভিনয় ছিল ম্যাডাম, একটা অভিনয়। ম্যাডাম, আমার মনে হচ্ছে এটা একটা সম্পূর্ণ মিথ্যে, এবং এটা আপনাকে ঠকাবার জন্য একটা সাজানো নাটক তৈরি করা হয়েছে। বাইরে থেকে দেখলে তো আপনাকে খুব ভালো মানুষ মনে হয়, কিন্তু ভেতরে যে একটা আপনার কুৎসিত মনোবৃত্তি।
কি বলছেন ম্যাডাম? আমি আপনাকে আবার বলছি, আপনি ভুল করছেন। আপনি কি মনে করেন আপনার এই নকল বীরত্ব দেখে আমি হঠাৎ করে আপনার কাছে প্রেমে পড়ে যাব? শুনুন, একটা মেয়েকে ভালোবাসতে গেলে না ওই শরীরটাকে নয়, তার মনটাকে ভালোবাসতে হয়, বুঝলেন? ওই কুৎসিত মন নিয়ে কাউকে প্রেম করা যায় না। এই সত্যটাকে শিখিয়ে দেওয়ার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ ম্যাডাম, অজস্র ধন্যবাদ। তবে যাবার সময় আপনাকে আমি একটা কথা বলে যাই ম্যাডাম, একটা কুৎসিত মন আর একটা কুৎসিত মনের সন্ধান পেতে পারে। আর একটা ভালো মন, সেই ভালো মন খোঁজার মতো যদি আপনার ভালো মন থাকতো, তাহলে আপনি বুঝতে পারতেন কোনটা ভালো আর কোনটা কালো, আর সেটা আপনি সহজেই চিনতে পারতেন। আপনাকে আমি যে কি ধন্যবাদ দেবো সেটা আমি বুঝতেই পারছি না। আপনি যদি এসে না পড়তেন তাহলে সত্যি সত্যি আমার ভীষণ সত্যি মাথাটা খারাপ হয়ে যেত। আসলে আপনি খুব ভালো মনের মানুষ, তো তাই যে কাউকে আপনি সহজেই বিশ্বাস করে ফেলেন। তবে সাবধান ম্যাডাম, এই সমাজে অনেক ভদ্র মুখোশধারী মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ঠিকমতো চিনতে না পারলে আপনি কিন্তু ঠকে যাবেন। আপনার কথা বিশ্বাস করে অনেক ঠকে যাওয়া থেকে আমি বুঝতে পেরেছি, তখন আপনাকে অবশ্যই আমি বিশ্বাসও করতে পারি। বিশ্বাস আমাকে? হ্যাঁ, আপনাকে সত্যি বলছি, আমি আপনাকে বিশ্বাস ভীষণভাবে করতে পারি। সত্যি? এ কি বলছেন আপনি? সামান্য এক পলক দেখাতে আমি আপনাকে আমার ভালো লেগে গেছি। ভালো লেগে বিশ্বাস করুন, আমি আপনাকে ভীষণ ভালো লেগে ফেলেছি। ভালো লাগাচ্ছি আপনাকেও আমার। আর আপনি নয় শুধু তুমি, আর আপনি নয় তুমি নয়, শুধু বলবেন বর্ণি। আর আমি রত্নদ্বীপ। আজ থেকে তাহলে আমরা দুজনে কেন আমাদেরকে হাত তুলতে বলছেন কেন? আমরা হাত তুলবো কেন? আমি হলাম এই থানার হেড কম্বল, না মানে হেড কনস্টেবল, এই নিধিরাম নস্কর। এই পাবলিক প্লেসে প্রেম করা হচ্ছে। এই কি বলছেন? আমরা আপনি কি সমাজবাদের কথা বলছেন? আমরা দুজনে হ্যাঁ, এই তো সবে আমাদের পরিচয়গুলো, আর আপনি বলছেন পরিচয় হলো সবই তো দেখলাম, হাতে হাত মুখে মুখ। ও আমার বলছি আমি তো আমায় ভালোবাসি এ জীবনের চেয়ে বেশি। ও বলছি আইবা তুমি, আইবা রে তুমি না আসলে বন্ধু আমায় পাইবা না। তুমি আইবা রে তুমি না আসলে বন্ধু আমায় পাইবা না। আপনি কি সব উল্টোপাল্টা বলছেন? বলুন ঠিকই বলছি, আমি উল্টো পাল্টা কিছু বলিনি, এই যা দেখেছি তাই বলছি। না হাত চালাও, কিন্তু থানায় চলো। থানায় কেন? আমরা কি কাজ করেছি যে থানায় যাবো? লকআপে ঢোকাবো, লকআপে তারপরে কেস দেবো 301 ধারায় থেকে 499 ধারা পর্যন্ত যত কেস আছে আমি সব কেস দেব। আমরা লকারে গেলে আমাদের বাড়ির বদনাম হবে, উল্টোপাল্টা ব্যাপার হয়ে যাবে, তার থেকে বড়। আচ্ছা, আমরা শুনেছি পুলিশ নাকি ঘুষ খায়। আমার কাছে 1000 টাকা আছে। হ্যাঁ, মানে বলছিলাম কি নস্কর বাবু, কোনোভাবেই কি আমাদেরকে ছাড়া যায় না? মানে 1000 খানেক টাকা। আচ্ছা, কেন কথা বলছিলাম, আমার কাছে না এই 2000 টাকা আছে, এতেই যদি একটু ম্যানেজ করে দেন আর কি। পুলিশকে কিভাবে ঘুষ দিতে সেটা শেখা নাই, আর রাস্তাঘাটে করছে।
নকল পুলিশ? হ্যাঁ, হ্যাঁ? আরে ও থানার রাঁধুনি নিধিরাম নস্কর, ওকে আমি ভালো করে চিনি। আমাদের টাকা ফেরত দাও। টাকা গেল। টাকা গেল? তাহলে আসল মালটাকে ওই বসের চালা। এই রে, কেলো করে ফেলেছি, নিজের অজান্তে মালটাকে ধরা দিয়ে ফেললাম। এই আসলে বলছিলাম ম্যাডাম। শাট আপ ম্যাডাম, তোমাদের আর কোনো কিছু বলতে হবে না, যা বুঝবার আমি সব কিছু বুঝে নিয়েছি। বন্নি, বন্নি তুমি আমার কথাটা শোনো। চুপ! আরে শোনো শোনো। আর আমার কোনো কিছু বুঝতে বাকি নেই। আমার টাকা গেল। সুটা কি সব আমি বুঝে নিয়েছি। আমি শুধু মধুর সেই ভদ্রলোকটাকে গালাগালি দিলাম। I hate you, রত্নদীপ, I hate you, I hate you. শালা এই শালা, এই শালা, মার। এসে যে পুলিশে আমাকে চমকানো, মার, মার। আমি নকল পুলিশ হলো, আমার এই পোশাকটা কিন্তু আসলটা বাবু। এই পোশাক পরা লোককে মারতে নেই। কেন বলছে? সব গেল গো। চল। না না, আর আমি তোমার হাতে খাবো না। তুমি আমাকে বকো, তোমাকে না আমার ভীষণ ভীষণ ভয় করে, তোমাকে ভীষণ ভয় করে। কেন ভয় করছে বাবা? কেন আমাকে তোমার ভয় করছে? আমি আমি তো তোমার মেয়ে বাবা। তুমি তুমি আমার মেয়ে। বোকা কোথাকা, তুমি আমার মেয়ে হতে যাবে গো? কেন গো? হ্যাঁ, আর সত্যি যদি তুমি আমার মেয়ে হও, তোমাকে আমি চিনতে পারছি না কেন? তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো বাবা, আমি আমার মধ্যেই তুমি তোমার মেয়ে মামনিকে খুঁজে পাবে। তোমার মাঝে আমার মামনিকে খুঁজে পাবো? কই দেখি দেখি দেখি, বাবা তোমার মাঝে সে আমার মামনিকে দেখি দেখি, কই কই না তো। তোমার মাঝে আমার মামনিকে খুঁজে পাচ্ছি না তো। পাবো কেমন করে? ওই কতগুলো দুষ্ট রাক্ষসে আমার মামনিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছে। বাবা তুমি একটু শান্ত হও বাবা, একটু শান্ত হও, একটু শান্ত হও। এই মেয়েটা, তুমি তুমি ওদের কাছ থেকে আমার মামনিকে এনে দেবে? আমার মামনিকে নিশ্চয়ই এনে দেবো বাবা, কিন্তু তার আগে যে তোমাকে খেয়ে নিতে হবে বাবা। এসো আমি তোমাকে খাইয়ে দিই। না, আগে তুমি আমার ওই মামনিকে এনে দাও, নইলে আমি খাবো না, ঘুমাবো না, আমি কিছুই করবো না, আমি কিছু সত্যি করে তুমি ভাবো না গো, আমি তোমার মেয়ে, আমায় তুমি সান্ত্বনা দাও, স্নেহের পরশ দিয়ে ডাকো আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া। সত্যি করে তুমি ভাবো না গো, আমি তোমার মেয়ে, আমায় তুমি ধন্য করো, স্নেহের পরশ দিয়ে ডাকো আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া। বাবা
অমন করে আমার দিকে চেয়েছি, তুমি কি দেখছো বাবা? আমার 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 মাকে দেখছি, আমার মাকে। বাবা বাবা এই কামিন ম্যাডাম। কে এ কি মিস্টার গাঙ্গুলি, আপনি হঠাৎ আমার বাড়িতে? ওই এমএলএ স্যার আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছে, তাই আপনার তো এখন অফিসে যেতে দেরি আছে, তাই আমি ওই এমএলএ স্যারকে নিয়ে আপনার বাসাতেই চলে এলাম। না না, আপনি ওনাকে নিয়ে আমার অফিসে বসেন, আমি এক্ষুনি যাচ্ছি, ওখানে গিয়ে আমি দেখা করবো। না, জনপ্রতিনিধিরা কখনো কারোর জন্য ওয়েট করে না ম্যাডাম, বরং জনপ্রতিনিধিদের দেখা পাওয়ার জন্য সবাইকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়, আর এটাই নিয়ম। নমস্কার। নমস্কার, আপনি? আমি এমএলএ রত্নাকর রায়। রত্নাকর? ইয়েস, আমি রত্নাকর রায়, তবে বাল্মীকি নয়। লোকে বলে আমি নাকি আধুনিক মির্জাফর। ইতিহাসের মির্জাফরের সাথে একটা বেঈমান শব্দ যুক্ত করা ছিল, কারণ তারা দেশের সমস্ত পাবলিকের সাথে বেঈমানি করেছিল। তাই তা আপনি কি এমন কোনো মহৎ কর্ম করেছেন যে আপনার নামের সাথে ওই বেঈমান শব্দটা যুক্ত করেছেন? কি বললেন? না, আপনি কি জন্য এসেছেন সেটাই বলুন। আপনি আমার এলাকায় ওই পাথর আর মোরাম খাদানগুলো বন্ধ করেছেন। কার অর্ডারে ওই কংসাবতী থেকে আসা বালি বোঝাই লরিগুলোকে আপনি সিজ করেছেন? ওরা কোনো সিও দেখাতে পারেনি। আর তাছাড়া ওই পাথর আর মোরামের খাদানগুলো দীর্ঘদিন পর্যন্ত সরকারি কোনো রকমের টাকা পয়সা না দিয়ে ওরা বেআইনি হিসেবে চালাচ্ছিল, তাই ওটাকে আমি বন্ধ করে দিয়েছি। খবরদার, খবরদার! আমার এলাকায় আমি যেটা করব সেটাই ঠিক হবে, আর সেদিকে চোখ তুলে তাকালে ওই চোখ দুটো আমি উপড়ে নেব। এত দূর স্পর্ধা তোমার? তুমি কিনা একজন ওসিকে তুমি চোখ রাঙাচ্ছ? জানো তোমাকে আমি অ্যারেস্ট করব। গাঙ্গুলি, অ্যারেস্ট হিম। ম্যাডাম, আপনি এই ভুল করবেন না ম্যাডাম। ইনি হচ্ছেন এই এলাকার এমএলএ। এই এলাকার জনগণ যদি খেপে যায় তাহলে এই এলাকায় কিন্তু আগুন জ্বলে উঠবে। সেই আগুনকে কিভাবে নেভাতে হবে তা আমার জানা আছে। আপনি ওনাকে অ্যারেস্ট করুন। সরি ম্যাডাম, ওনাকে আমি কোনো মতেই অ্যারেস্ট করতে পারবো না। শাট আপ! এই মুহূর্তে আপনি আমার অর্ডার না মানলে আমি কিন্তু আপনাকে সাসপেনশন রেকমেন্ড করতে বাধ্য হব। ম্যাডাম, আপনি আমার অপরাধ নেবেন না। আমি আইনের গোলাম, তাই আইনের অর্ডার মানতে আমি বাধ্য। এক্সকিউজ মি। অফিসার, তুমি জানো না তুমি কি করতে চলেছো? অফিসার, এই ভুলের মাসুল যে কত ভয়াল ভয়ঙ্কর হতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, আমি রত্নাকর রায়। আরে বাল্মীকি নয়, আমি আধুনিক মির্জাফর। আমি আধুনিক মির্জাফর, এবং কত বড় মির্জাফর তা তুমি বুঝতে পারবে। মিস্টার রায়, ডান। মিস্টার গাঙ্গুলি, ওনাকে নিয়ে লকআপে রাখবেন। আমি গিয়ে ওনাকে নিজে কোর্টে চালান করব। আপনাকে কষ্ট করে করিয়ে ধরেন ম্যাডাম। পরিস্থিতির গুরুত্ব আন্দাজ করেই আমি কোর্ট থেকে ওনার আগাম জামিনের ব্যবস্থা করেছি। এই দেখুন, দেখুন তার পেপার। আইসি, ব্যাপারটা আমি যত সহজে শেষ করতে চেয়েছিলাম দেখছি অত সহজে শেষ হবে না। এই তো লড়াই সবে শুরু হলো ম্যাডাম, এবার দেখুন কার কতখানি রক্তক্ষরণ হয়। ভাই, এবার উনি কি ছাড়া পেতে পারেন নাকি আপনার আইন আদালতের উপরে? মিস্টার রায়, ওনাকে ছেড়ে দিন। সরি স্যার, সরি। হ্যাঁ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি ওই উপরওয়ালার অর্ডার মতে আপনাকে
অ্যারেস্ট করেছিলাম। থামান, আপনি আপনার ওই উপরওয়ালার পা ধরে পড়ে থাকুন। এবার দেখবো কোন উপরওয়ালা আপনাকে বাঁচায়। সরি সরি স্যার, আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার, ভুল বুঝবেন না। আরে থামুন মশাই, আরে ওই যে কথাই বলে না, আরে পুলিশ কখনো কারো বন্ধু হয় না। আরে সুযোগ পেলেই শালা নিজের বাপকে পর্যন্ত জেলে পুরে দিতে পারে। বিলাস বাবু, এই বদমেজাজি পুলিশ অফিসারকে তুমি অ্যারেস্ট করবে? ওনার কথাই আপনি ওনাকে অ্যারেস্ট করবেন? আপনাকে একবার ভাবলেন না যে মিস্টার রায় আপনার কত উপকার করেছেন? সব উপকারের মাসুল আমি ঠিক সময়ে উসুল করে নেব মিস্টার বর্মন। আর তার আগে অফিসারকে আমি ছাড়বো না। মিস্টার রায়, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো না অফিসার, আজ পর্যন্ত আমাকে কোনো পুলিশ অফিসার উঁচু স্বরে কথা বলতে পারেনি, আর তুমি অ্যারেস্ট করানোর দুঃসাহস দেখিয়েছো। শুধুমাত্র আপনার ওই আইনের পোশাকটাই নয়, আপনাকে যদি আপনার এই সমস্ত পোশাকটাই খুলে না নিয়েছি তো মিস্টার রায়, আমি মিস্টার রায় নয়, আমি আধুনিক মির্জাফর। কথাটা মনে থাকে, কথাটা যেন মনে থাকে। মিস্টার রায়, কাজটা ভালো করলেন অফিসার। যে আগুন নিয়ে খেলতে আপনি শুরু করেছেন, সেই আগুনেই পুড়ে মরার জন্য প্রস্তুত থাকুন। সর্বনাশ হয়ে গেল ম্যাডাম, সর্বনাশ হয়ে। আর ওই সারা সাথে সাথে আমারও এই পকেটে ঢোকা মোহা গেল। সর্বনাশটা যে কার হবে সেটা তো সময়ই বলে দেবে। তবে কালপিটটাকে আমি কিছুতেই ছাড়বো না। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনি তো দীর্ঘদিন পর্যন্ত ওই এমএলএর সঙ্গে কাজ করছেন। ওনার কতগুলো বিজনেস, 2 নম্বর কতগুলো কোথায় কি কাজ করছে সবকিছু আপনি জানি ম্যাডাম, জানি, আমি সব কিছু জানি। ওই রত্নাকর রায়ের কোথায় কোন নম্বর গোডাউনে 2 নম্বরই মাল মজুদ আছে, আমি সব খবর জানি ম্যাডাম। আপনি সবকিছুর ইনফরমেশন আমাকে দিতে পারবেন? হ্যাঁ ম্যাডাম, আমি তথ্য দিতে পারবো, সব কিছু তথ্য আমি দিতে পারবো। ওই রত্নাকর রায়ের কোথায় কত গোডাউন আছে এবং সেই গোডাউনে কত 2 নম্বরই মাল আছে, সেই মাল আমি সমস্ত আপনার সাথে থেকে আমি সেই গোডাউনগুলো রেড করব, আর সেই সমস্ত মাল আমি সেইজ করব। থ্যাংক ইউ মিস্টার গাঙ্গুলি, মেনি থ্যাঙ্কস। হ্যাঁ, সত্যি সত্যি আপনার পাশে থাকবো, আর সত্যি ওই রত্নাকর রায়কে বুঝিয়ে দেব যে এই রত্নাকর রায় পুলিশ কখনো তোমার বন্ধু হতে পারে না, ক্রিমিনালদের বন্ধু হতে পারে না। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, জনগণের পাশে থাকবে। পুলিশ সাধারণ মানুষের বন্ধু। তাই পুলিশ হচ্ছে আইনের সেবক, আইনের রক্ষক, আর পুলিশ হচ্ছে ওই শয়তান রত্নাকর রায়দের মতো ওদের ক্রিমিনালদের দুশ্মন।